আয়াত ১০৯ ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লায়ুমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়ামা ইউশঈরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুনা। অনুবাদ: আর তারা আল্লাহ নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসত তবে অবশ্যই তারা এতে ঈমান আনত। বলুন, নিদর্শন তো আল্লাহর কাছেই, আর কিভাবে তোমাদের উপলব্ধিতে আসবে যে যখন তা এসে যাবে তখন তারা ঈমান আনবে না? তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতসমূহে বলা হয়েছে যে তারা স্বীয় জিদ ও নতুন সংস্করণ রচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ বিশেষ ধরনের মজেজা দাবি করছে। কুরাইশ সর্দাররা দাবি উত্থাপন করেছে যে আপনি যদি সাফা পাহাড়টি স্বর্ণে পরিণত হওয়ার মজেজা আমাদেরকে দেখাতে পারেন তবে অবশ্যই আমরা আপনার নবুয়ত মেনে নেব এবং মুসলিম হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, শপথ করো, যদি এ মজেজা প্রকাশ পায় তবে তোমরা মুসলিম হয়ে যাবে। তারা শপথ করল। তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ালেন যে এই পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এলেন যে আপনি চাইলে আমি এক্ষুনি এ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী এর পরিণাম হবে এই যে এরপরও বিশ্বাস স্থাপন না করলে ব্যাপক আযাব নাজিল করে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। বিগত সম্প্রদায়সমূহের বেলায়ও তাই হয়েছে। তারা বিশেষ কোনো মজেজা দাবি করার পর তা দেখানো হয়েছে। এরপরও যখন তারা বিশ্বাস স্থাপন করেনি তখন তাদের উপর আল্লাহর গজব ও আযাব নাজিল হয়েছে। দয়াসাগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অভ্যাস ও হঠধর্মিতা সম্পর্কে জ্ঞাত ছিলেন, তাই ধরাপরবশ হয়ে বললেন, এখন আমি এ মজেজার দোয়া করি না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। তাবারি সংক্ষিপ্ত সার দেখুন আর তাফসিরুস সাহি। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে তাদের উক্তির জবাব দেওয়া হয়েছে যে মজেজা ও নিদর্শন সবই আল্লাহর ইচ্ছাধীন। যেসব মজেজা ইতপূর্বে প্রকাশিত হয়েছে সেগুলো তার পক্ষ থেকে ছিল, এবং যেসব মজেজা দাবি করা হচ্ছে এগুলো প্রকাশ করতেও তিনি পূর্ণরূপে সক্ষম। কিন্তু বিবেক ও ইনসাফের দিক থেকে তাদের এরূপ দাবি করার কোনো অধিকার নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাবিদার এবং এ দাবির পক্ষে অনেক যুক্তি, প্রমাণ ও সাক্ষ্য মোজেজা আকারে উপস্থিত করেছেন। এখন এসব যুক্তি, প্রমাণ ও সাক্ষ্য খণ্ডন করার অধিকার প্রতিপক্ষের আছে, কিন্তু এসব সাক্ষ্য খণ্ডন না করে অন্য সাক্ষ্য দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। এ তো নিদর্শন দেখার পরও যারা ঈমান আনেনি তারা আর ঈমান আনবে না, সুতরাং তাদের জন্য নতুন কোনো মজেজা প্রকাশ করার প্রয়োজন নেই। সাদি